মায়েরি কি হচ্ছে? জামাই আদর। বলছি কি, কদিন বাদেই তো বিয়ে, এখন না হয় আর দেখা সাক্ষাৎটা নাই করলে? মানে বিয়ের আগে বরকনে দেখা হওয়ার অত চল তো নেই আমাদের সমাজে। মেয়ে তো জানো আমার কিরম লাজুক, লজ্জাই পাচ্ছে আর কি, বুঝলে? না না, করবো না দেখা, করবো না। শাশুড়ি মা আমরা বলছেন সুন্দরীও লজ্জা পাবে। এগুলো তো তুমি চাইলে রেখে দিচ্ছি, এগুলো পরিতে যাবে আলো মণ্ডপে, না হলে আমাদের তো আর। তাই হবে, তাই হবে, এগুলো থাক। হ্যাঁ, তুমি বসবে তো বাবা? না না শাশুড়ি মা, আজ নয়, একেবারে সুন্দরীকে পাশে নিয়ে বসবো। হ্যাঁ, ভালো লাগলো শাশুড়ি মা। চলে সুন্দরী, শাশুড়ি মা চলি। হ্যাঁ, এসো এসো বাবা, সাবধানে যাও। লা 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 লা। মাগো, কাল যেন বিয়ের মণ্ডপে এই গুন্ডাটা আমার পাশে না থাকে। আমার স্মৃতিতে যখন সিঁদুর পড়বে, তখন যেন এই লোকটা আমার পাশে না থাকে। তুমি আমার শেষ ভরসা, মাগো, তুমি আমার শেষ ভরসা। বেরো বেরো এখান থেকে। রোজ রোজ তুই হিসেবে গড়মিল করছিস, আমি কিছু বুঝি না তাই না? একটা চোর কোথাকার। বেরো বেরো এখান থেকে, এই মুহূর্তে বেরিয়ে যা, যা যা বেরো। চোর কোথাকার, শেষ করে দিল। হ্যাঁ, রোজ রোজ হিসেবে গড়মিল করা। যা বেরো, দূর হয় এখান থেকে। দুধ দিয়ে আমি ঘাস সাপ পুষেছি। অমলকে তো এতক্ষণ চলে আসতে বলেছিলাম, আসছে না কেন? বাবা, প্রতি বছরই তো সমু নিজে দাঁড়িয়ে গণবিবাহের সব কাজ করে, এমনকি পাত্রীদের শাড়ি গয়না ও নিজে হাতে কেনে। ওর কাছে এটা বড় পুণ্যের কাজ। কিন্তু এবার ওকেই হাল ধরতে হবে বাবা। আমি? হ্যাঁ বাবা, সমু চায় ও যা যা করতো সব তুই করিস। কি বলছো কি ঠাম্মা, আমি বাইরে যাব? না না ঠাম্মা, তা হয় না। তুই যে বলেছিলি বাবার সব ইচ্ছে পূরণ করবি, তবে? না না ঠাম্মা, আমি কি করে করব? আমি পারবো না, আমি পারবো না ঠাম্মা, বাইরের অত লোকের সামনে। না 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 না। অংশু, না, কিছুতেই না। আমি খারাপ, আমি কুৎসিত দেখতে। কেন এটা তোমরা মানো না? হ্যাঁ মানছি দেখতে জল্লাদের মতো, তা বলি কি রেপ করতে যাবে?
বাড়িতে দেখে তো দিদি সেরকম কিছু মনে হয় না। তুমি না একটা অদ্ভুত কথা বলো মাঝে মধ্যে, জানো তো? বাড়িতে কি করে সাহসটা পাবে শুনি? ওরকম একটা লোক, সে যদি অন্ধকার ঘরেও মুখোমুখি হয়, সেটাই তো ভয়ঙ্কর ব্যাপার। আচ্ছা, তোমার মনে নেই আমার সম্বন্ধ দেখার সময় কি হয়েছিল? আমি তো পালিয়ে বেঁচেছিলাম। ওই লোকটা তাকালেই না কেমন যেন মনে হয় কিছু একটা করে দেবে। আমার চোখের দিকে তাকাতে সবাই ঘৃণা পায়, আমাকে দেখে ভয় পায় সবাই। না না না, তুমি ধরো না কোনো একটা ফাঁকা জায়গায় কিংবা কোনো একটা লিফটের মধ্যে তুমি যদি ওর সঙ্গে আটকে পড়ে যাও, বলো না, তুমি নিশ্চিন্তে থাকতে পারবে? ওই লোকটা তো রেপিস্ট না হয়েও রেপিস্ট রে বাবা। না 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 না। কাদের কথা শুনছে সংশু? যারা তোকে কোনোদিনও বুঝবে না? হ্যাঁ মা, হ্যাঁ, তাদের কথাতেই অংশু আবার বাইরে বেরোবে। আমার ভুল হয়েছে। আপনি যাবেন বাবার হয়ে কাজ করতে, আর আমরাও যাব আপনার সাথে কেনাকাটা করতে। দিদি, হলো তোমার? দাঁড়া তো, তোরা তো তারা কিসের? মনে হচ্ছে যেন আমরা নিজেদের জন্য গয়না কিনতে যাচ্ছি। ও মা, তা তুমি কি ভাবছো ওই শুধুমাত্র কাঙালিদের জন্য শপিং করে আমি বাড়ি চলে আসবো? আমি তো অনেক কিছু ভেবে রেখেছি, প্রচুর কেনাকাটা করবো, দেখো না। এখন গিয়ে নাকি আমাদের ওই খারাপ ইমিটেশনের গয়নাগুলো কিনতে হবে। কি যে বিচ্ছিরি লাগে আমার। উফ, আমি তো আবার সোনার গয়না ছাড়া। তুমি থামো তো, আমার তো দারুণ লাগছে, বেশ মজা লাগছে। সত্যি মা না এত সুন্দর একটা ভাত পেতেছে, মা জাস্ট অসাধারণ। তুমি একবার ভাবো না, এতদিন ধরে এই কাঙালিগুলো গা ভর্তি সোনার গয়না পরে উতরে যাচ্ছিল, আর এবার নকল মাল। দেখ কেমন লাগে। এবার ঝামেলা না হয় রূপা, দেখ। তুমিও না, সত্যি কে জানতে পারছে? আর তাছাড়াও আমরা তো সব দেখে শুনে কিনবো নাকি? তবে এই রক্ষে যে শ্রীমান অংশুমান আমাদের সঙ্গে যাচ্ছে, ভাগ্যিস না করে দিল, না হলে ওটাকে সঙ্গে করে নিয়ে হাঁটা। দু একটা দানব দিদি, হ্যাঁ আত্মীয় বলতো তো লজ্জা। রাস্তায় নিয়ে বেরোলে লোকজন কি ভাবতো বলো তো আমাদেরকে? আর সঙ্গে করে নিয়ে গেলে বিপদও বাড়ত। তখন কি আর তুই ওই ইমিটেশনের গয়নাগুলো কিনতে পারতিস বল? আরে তাই তো বলছি, বাঁচা গেছে আপদ গেছে। এবার তুমি দয়া করে চলো, আর কত দেরি করবে বলো তো? চল 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 চলো 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 চলো, তুমি চলো। চল আয় আয়। হ্যাঁ, নালো লাগলো চোখে